ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১,৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে টাঙ্গাইলে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার। টাঙ্গাইল পৌর শহর থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, পুরো বাংলাদেশেই কিন্তু গ্যাসের সিলিন্ডারের একই চিত্র দেখতে পাচ্ছি। টাঙ্গাইলের কি অবস্থা, ব্যবসায়ীরা কি বলছেন এবং ভোক্তাদের কি অবস্থা জানাবেন? উজমা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইলের পৌর শহরের শিবনাথপাড়া এলাকাতে। এখানে কিন্তু টাঙ্গাইল শহরে যতগুলি দোকান আছে ডিলার পয়েন্ট থেকে কিন্তু পাইকারি দামে, যেখানে সরকার ১৩০৬ টাকা হচ্ছে খুচরা বিক্রির নির্দেশনা দিয়েছে, সেখানে তাদের পাইকারি কিন্তু হচ্ছে ১৪৫০ টাকা থেকে ১৬০০ টাকা। এখানে কিন্তু ১৭০০ থেকে ১৮০০ টাকা ভোক্তা পর্যায়ে সেটি বিক্রি হচ্ছে। অনেক দোকানে কিন্তু খুচরা বিক্রেতারা কিন্তু গ্যাস রাখা বন্ধ করে দিয়েছে অতিরিক্ত দামের কারণে। এ কারণে কিন্তু ভোগান্তিতে পড়েছে গ্রাহকরা। মানুষের আয় বাড়েনি, কিন্তু দিন দিন কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাচ্ছে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো যে আপনার আজকে যে কয়টা ডিলার পয়েন্টের সাথে কথা হয়েছে, কয় টাকা করে দাম চেয়েছে? আমরা আজকে ফ্রেশ যমুনা কিনেছি ১৪০০ টাকা দিয়ে। জেএমআইতে ফোন করেছিলাম, ওনারা চেয়েছে ১৫০০ টাকা। তাহলে আমি যদি ১৫০০ টাকা বা ১৪০০ টাকা দিয়ে ডিলারের কাছ থেকে কিনি, আমি গ্রাহকের কাছে কয় টাকা দিব? এটাই হচ্ছে একটা বড় প্রশ্ন। গ্রাহকদের সাথে আমাদের ঝামেলা হয়ে যায়। তারা বলে যে সরকার বলেছে ১৩০৬, আপনি বিক্রি করতেছেন ১৪০০ কিনে ১৪৫০। এটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। প্লাস সাথে প্রশাসন, তাদেরও জবাবদিহি করতে হয়। আমরা খুব ঝামেলার মধ্যে আছি। এছাড়াও কিন্তু সম্প্রতি কিন্তু ভোক্তা অধিকার ৩ ডিলারকে কিন্তু অতিরিক্ত মজুত, এছাড়াও অতিরিক্ত দামের হিসেবে বিক্রয় রসিদ না দেওয়ার কারণে কিন্তু ২ লক্ষ টাকা জরিমানা করেছে। তবু কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই গ্যাসের বাজার। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।